নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই সুন্দর একটা চাটনি রেসিপি। একবার খেয়ে দেখবেন, এই চাটনিটা এতটাই সুন্দর। এই রকম একটা চাটনি হলে একবার নয় বারবার খেতে ইচ্ছা করবে, মনে হচ্ছে যেন আনারসের চাটনি আমি তৈরি করে নিয়েছি। খুবই সুন্দর, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, অপূর্ব এই চাটনিটা লাগবে। আপনারা তো অনেক রকম চাটনি খেয়েছেন, এই রকম আম আদা দিয়ে লাউয়ের চাটনিটা একবার খেয়ে দেখবেন। এটা পুরনো দিনের আমার মা ঠাকুমারা তৈরি করতেন, দেখতাম। সেই চাটনি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই চাটনিটা একেবারেই নিরামিষ, এতে আদা বা রসুন কোনো কিছুই দেওয়া নেই, কেবলই শুধু আম আদা দিয়ে তৈরি করা অপূর্ব সুন্দর একটা চাটনি। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা বা উপোসের দিনে সবসময় খেতে পারবেন। এই চাটনিটা তৈরি করার জন্য আমি এক ফালি লাউ নিয়েছি। এটা হচ্ছে 500 গ্রাম ওজনের লাউটা। আর এটা আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, খুব সুন্দর সরু সরু কাটাটা হয়েছে। আজকে চাটনিটা আমি লাউ দিয়ে করছি, আপনারা পেঁপে দিয়েও তৈরি করে নিতে পারেন। লাউটা আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তারপর পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখানে আমি আম আদা নিয়েছি, এই আম আদাটা দিয়েই আমি চাটনিটা আজকে তৈরি করব। তার জন্য খেতে চাটনিটা ভীষণ সুন্দর হয়। এই আম আদাটা আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর এটা দিয়ে চাটনি খুবই সুন্দর হয়। চাটনিটা তৈরি করার জন্য আমি একটা এখানে আম কেটে নিয়েছি, ছোট সাইজে, বেশি বড় নিইনি। আমি আমটা লম্বা করে কেটে নিয়েছি। আর আপনারা যদি বেশি একটু টক খান তাহলে আর একটু আম নিয়ে নিতে পারেন। কড়াইটা আমার গরম হয়ে গেছে, গরম কড়াইতে 1 চামচের মতন আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে নিলাম হাফ চামচ সর্ষে, কালো সর্ষে নিলাম, আর নিয়েছি একটা ছোটো সাইজের শুকনো লঙ্কা, আধখানাকের দুটো টুকরো করে নিয়েছি। সর্ষে আর শুকনো লঙ্কাটা আমি নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিলাম। এ থেকে একটা সুন্দর গন্ধও ছেড়েছে। তখন আমি গ্রেট করে রাখা লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর সর্ষে ভাজা হয়ে গেছে, এই ভাজার মধ্যে আমি গ্রেট করে রাখা লাউটা দিয়ে দিলাম। অল্প একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সামান্য, খুবই সামান্য 1 চিমটির মতন আমি হলুদ দিলাম, হলুদটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। লবণ আর হলুদটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকা দিয়ে গ্যাসটা লো করে 5 মিনিট বসিয়ে নেব। 5 মিনিট তো হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। লাউ থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এখন লাউটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আমি একটু খুন্তি করে তুলে দেখে নিলাম। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। লাউটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ লাউতে আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম। আর লাউটা সেদ্ধ না হলে আম কিন্তু দেবেন না, টক থাকলে লাউটা তাহলে আর সেদ্ধ হবে না। এখন আমি একটা ঢাকা দিয়ে গ্যাসটা লো করে 5 মিনিট বসিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখে নিলাম, লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ভালো করে লাউয়ের সাথে আমটা মিশিয়ে নিলাম। আম আর লাউ তো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে চায়ের যে বড় চামচ আছে, সেই চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি এর চেয়ে বেশি কম মিষ্টি খান সেটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিলাম। আর নিয়ে নিচ্ছি চায়ের চামচের মাপ করে 2 চামচের মতন আম আদা। এই আম আদা দিয়ে চাটনিটা একবার খেয়ে দেখবেন, এতটাই সুন্দর হয়। চিনি আর আম আদা সব একসাথে দিয়ে আমি লাউয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। চিনিটা দিয়ে নাড়াচাড়া করতে করতেই আবার লাউ থেকে জলটা বেরিয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিট লো গ্যাসেতে ঢাকা দিয়ে বসিয়ে রাখব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন অনেকটা পাতলা হয়ে গেছে, যেহেতু চিনি দিয়েছিলাম সেই কারণে জলটা ছেড়ে দিয়েছি, চিনির রসটা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এতে কিন্তু আর জল দেবারও দরকার নেই, ঠিক এরকম থাকবে।
আর এটা খেতে খুবই ভালো হবে। এরকম একবার খেয়ে দেখুন এইভাবে তৈরি করে। চাটনিতে আমি 2 চামচের মতন কিশমিশ দিয়ে দিলাম। আপনারা এখানে কাজুও দিতে পারেন। কাজু কিশমিশ চাটনিতে দিলে খেতে খুবই ভালো লাগে। লাউ বা পেঁপে যেটা দিয়ে আপনি চাটনি করুন, চাটনিটা যদি আপনারা গ্যাস কমিয়ে কমিয়ে তৈরি করেন, সেই চাটনিটা খুবই সুন্দর হবে। দেখছেন আমার চাটনিটা কতটা সুন্দর হয়েছে। আমি গ্যাস কমিয়ে কমিয়ে এই চাটনিটা তৈরি করে নিলাম। চাটনিটা যত নাড়াচাড়া করছি ততই খুব সুন্দর একটা আম আদার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটা কাঁচের বাটিতে ঢেলে নিলাম। এইরকম আম আদা দিয়ে লাউ বা পেঁপের চাটনি করে একবার খেয়ে দেখুন। খেয়ে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন। আমি আম দিয়ে করেছি, আপনারা তেঁতুল দিয়েও করতে পারেন। কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল সব দিয়েই খুব সুন্দর এই চাটনি তৈরি হয়। আম আদা দিয়ে এইরকম পেঁপে বা লাউয়ের চাটনি আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। এটা সত্যিকারই খেতে খুবই সুন্দর। চাটনি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে সবসময় আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।